এই মেকআপ লুকটার পিক পোস্ট করার সাথে সাথে তোমরা কমেন্ট বক্স, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ভরিয়ে দিয়েছো, দিদি সেলফ মেকআপটার ভিডিও কবে দেবে? আরে দেবো গো দেবো, তোমাদের জন্যই মেকআপটা করেছি, না হলে কার ইচ্ছে হয় এত খেটে খুঁটে মেকআপ করে আবার ভিডিও এডিটিং করে পোস্ট করতে। আর বেশি কথা না বলে জেনে নিই কীভাবে মেকআপটা করেছি। সবার প্রথম কিন্তু আমি ইউজ করেছি ডেলি স্কিন কেয়ার রুটিনের আমার টোনার আর ময়শ্চারাইজার, সেটা ছিল প্লিক্সের। ডেলি স্কিন কেয়ার রুটিন নিয়ে আমি আলাদা ভিডিও কিন্তু একটা তোমাদের জন্য আমি বানাবো, কার কি স্কিনে প্রবলেম আছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেন তারপরে আমি কিন্তু কোনো প্রাইমার ইউজ করিনি, আমি কিন্তু ডাইরেক্ট কারেক্টিং করে ফেলেছিলাম ফরএভার 52 টেন্ডার ক্রিম দিয়ে। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবে, আমি যে কারেক্টিং করেছি সেটাও কিন্তু খুব লাইট, অনেক ডার্ক স্পট কিন্তু আমার ভিজিবল হচ্ছে, কারণ আমি একটা লাইট ওয়েট মেকআপ চেয়েছি যাতে স্কিনটা শুধু গ্লো করে। দেন আমি ফাউন্ডেশন ইউজ করেছিলাম রিকর্ডের, পরিমাণ কিন্তু খুব কম ইউজ করেছিলাম। ফেস মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর লিকুইড ব্লাশ হিসাবে ইউজ করে নিয়েছিলাম O2 লিকুইড ব্লাশ। এখানে কিন্তু আমি পাউডার প্রোডাক্ট খুব কম ইউজ করেছি, মেকআপটাকে সেট করেছিলাম রিকর্ডের পাউডার দিয়ে। পাউডারটা কিন্তু আমি ফুল ফেসে ইউজ করিনি, শুধু আন্ডারের নিচে, ফোরহেডে আর মাউথ এরিয়া ইউজ করেছি, তাও কিন্তু পরিমাণে একবারেই। কিন্তু আমি এখানে কোনো পাউডার ব্লাশ ইউজ করিনি, আমি জাস্ট পাউডার কন্ট্রোল ইউজ করেছিলাম, সেটা কিন্তু পরিমাণে খুবই কম। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যে হাইলাইটারটা ইউজ করেছি সেটা টেকনিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সাধারণত ফ্যান ব্রাশ, ছোট ব্রাশ দিয়ে হাইলাইটার ইউজ করি, এখানে কিন্তু আমি পাউডার ব্রাশ দিয়ে হাইলাইটার ইউজ করছি হাইলাইট জন্য। তাতে কি হয়, মেকআপটা ন্যাচারাল দেখতে লাগবে আর হাইলাইটারটা প্রমিনেন্ট বোঝা যাবে না, স্কিনটাও কিন্তু গ্লো করবে। মেকআপটাকে সেট করে নিয়েছিলাম ক্রিসা বিউটির একটা সেটিং স্প্রে দিয়ে, যেটার মধ্যে কিন্তু অনেক সিমারি পার্টিকেল রয়েছে, স্কিনটা কিন্তু আরও হাইড্রেট এবং গ্লোয়িং লাগছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।